অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় দেশে নারীর ওপর সহিংসতা ও অপরাধ প্রবণতা বেড়েছে বলে মনে করেন বিএনপি নেতারা। নারী নির্যাতনের প্রতিবাদে কর্মসূচিতে তারা বলেন, আওয়ামী লীগ সরকারের বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হতে পারেনি বর্তমান সরকার। নারী নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার শেষ করে দোষীদের শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয় কর্মসূচি থেকে। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান। দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন করে জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাব মোড় থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন পর্যন্ত মানববন্ধনে কেন্দ্রীয়, মহানগর, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ছাত্রদলের নেতারা অংশ নেন। ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা বলেন, প্রতিটি নারীর জন্য নিরাপদ সমাজ ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। যারা দর্শিত হয় কিংবা যে সহিংসতার শিকার হয় তাদেরকে এই সমাজ ব্যবস্থা এমন এক ব্যবস্থা তৈরি করে রাখা হয়েছে, তারা বাধ্য হয়ে সমঝোতা করতে বাধ্য হয়। তো আসিয়ার এই ঘটনার মাধ্যমে আমরা এর কবর রচনা করতে চাই। নারী নির্যাতনের ঘটনা বারবার ঘটছে, প্রতিদিনই কয়েকটি ঘটছে। সরকারের পক্ষ থেকে যে শক্ত অবস্থান সেটি কিন্তু আমরা এখন লক্ষ্য করছি না। মানববন্ধনে অংশ নেয়া নেতাকর্মীরা নারী নির্যাতনের প্রতিটি ঘটনার বিচার কাজ দ্রুত শেষ করার দাবি জানান। জুলাই বিপ্লব হয়েছিল যে বৈষম্যের বিরুদ্ধে, এখনো যদি সেই বৈষম্য থেকেই যায়, নারীরা সেই সহিংসতার শিকারী হয়, তাহলে আর কি পরিবর্তন আসলে? একজন নির্বাচিত সরকারের পক্ষেই সম্ভব দেশের সকল ল অ্যান্ড প্রসিডিউর ঠিকঠাক মতো চালানো। আমরা চাই 21 দিনের ভিতরে বিচার কার্যক্রম শেষ করতে হবে। আমি বিচার চাই ধর্ষণের এই দর্শকদের মৃত্যুদণ্ড। এর আগে সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে মহিলা দলের সভাপতি মাগুরার আসিয়ার ঘটনার বিচার কাজ দ্রুত শেষ করে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান। আমি আশা করব এই হাজার হাজার কোটি কোটি লক্ষ জনতার সামনে এই ধর্ষকদের ফাঁসি কার্যকর হোক এবং এই সূচনাই হোক এই আসিয়ার ধর্ষকের বিচার করে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার বিচারহীনতার ধারাবাহিকতায় বেড়েছে নারী নির্যাতনের ঘটনা। কোনো দিনই সমাজে ধর্ষণ, খুন, জখম, দুর্নীতির প্রসার ঘটবে না যদি না আপনার প্রশাসন ঠিক হয়। সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করেন নেতাকর্মীরা। র্যালিটি নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।